হ্যালো বন্ধুরা, এখন আমরা জানবো সরল ও যৌগিক ঘটনা সম্পর্কে, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইভেন্টস। সো এর আগের ভিডিওতে আমরা জেনেছি নমুনা ক্ষেত্র সম্পর্কে, আমরা আরও জেনেছি যে ঘটনা বলতে আসলে কি বোঝায়। তো আমরা আরও জেনেছি যে ঘটনা এবং দৈব ঘটনার মধ্যে বা এর দৈব পরীক্ষা ও পরীক্ষার মধ্যে পার্থক্য কী। তো আমার যদি ঘটনা এমন হয় যে কোনো ঘটনায় যে নমুনা ক্ষেত্রে যতগুলো বিন্দু আছে বা যতগুলো মান আছে তার মধ্যে একটি মাত্র মান বা একটি মাত্র ফলাফল নিয়ে যদি কোনো ঘটনা গঠন করা হয় তখন তাকে সরল ঘটনা বলে। অর্থাৎ মনে করো আমি ছক্কা নিক্ষেপ করছি, আমার যদি যে কোনো একটি নির্দিষ্ট মান পাওয়া থাকে, অর্থাৎ আমার শেষ গুটিটি উঠে যাওয়ার জন্য আর মাত্র কি প্রয়োজন, 2 প্রয়োজন। অর্থাৎ শুধুমাত্র 2 হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল। সুতরাং এই কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আমরা ঘটনা যদি একটা বলি যে একটা নির্দিষ্ট বিন্দুই আমার দরকার বা নির্দিষ্ট মানই আমার দরকার, সেটা হচ্ছে 2, তাহলে সেই ঘটনাকে বলে সরল ঘটনা। অর্থাৎ নমুনা ক্ষেত্রের একটি মাত্র বিন্দু বা একটি মান বা একটি ফলাফল নিয়ে যে ঘটনা গঠন করা হবে সেটাকে বলবো আমরা সরল ঘটনা। অর্থাৎ এই সরল ঘটনাকে আর কোনো সরল ঘটনায় ভাগ করা যায় না, এটাই সরলতম ঘটনা। অর্থাৎ এটাই মাত্র একটা মাত্র নমুনা ক্ষেত্রে বিন্দু নিয়ে বা একটা মাত্র নমুনা ক্ষেত্রের ফলাফল বা মান নিয়ে এই ঘটনাটি গঠন করা হয়। যৌগিক ঘটনা কি? খুব সহজ। সরল ঘটনা যদি আমরা বুঝে থাকি, কোনো ঘটনা যদি নমুনা ক্ষেত্রের একাধিক বিন্দু বা একাধিক ফলাফল নিয়ে গঠিত হয় তাকে 2 বা ততোধিক সরল ঘটনায় ভাঙা যায়, তখন তাকে যৌগিক ঘটনা বলে। যেমন আমরা জানি ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে আগেও আলোচনা করেছি নমুনা ক্ষেত্র হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। সো আমরা যদি একটি ঘটনা বি এভাবে বলি 2, 4, 6, অর্থাৎ যে কোনো একটা জোড় সংখ্যা পাওয়ার ঘটনা। সো এই ঘটনাকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে 2 পাওয়ার ঘটনা, আর একটা হচ্ছে 4 পাওয়ার ঘটনা এবং আর একটা হচ্ছে 6 পাওয়ার ঘটনা। অর্থাৎ এই একটা ঘটনাকে যদি একাধিক সরল ঘটনায় ভাঙতে পারি তবে সেই ঘটনাকে আমরা বলবো যৌগিক ঘটনা বা কম্পাউন্ড ইভেন্ট। তো আশা করি তোমাদের কাছে সরল ঘটনা ও যৌগিক ঘটনার বিষয়গুলো পরিষ্কার হয়ে গিয়েছে। পরবর্তীতে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করার সময় আমরা যে এখনও যদি কারো মনে প্রশ্ন থাকে সেগুলো একে একে আমরা উত্তর দিয়ে সেই প্রশ্নগুলো দূর করার চেষ্টা করব।